অফুরন্ত সম্ভাবনার দেশ আমাদের এই বাংলাদেশ। দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের কৃষক কিষানি ও খামারিরা, যারা সারা বছর রোদে পুড়িয়ে মাটির বুক ছিঁড়ে ফসল ফলায় আপন মমতায়, যাদের শরীরের মাটির গন্ধ পাওয়া যায়। সেই সব কৃষক কিষানি ও খামারিদের সফলতার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জে ছুটে চলি আমি কামাল আহমেদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কৃষক, খামারি ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এনবিডির পক্ষ থেকে। আসলে আমি আজকে একটা নতুন বিষয় নিয়ে আসছি। আমি আসলে এখানে একটা খামার ভিডিও করতে আসছিলাম, তো আসলে দেখি যে এই জায়গায় শীতল পানি তৈরি করতেছে। আসলে এটা আমার কোনো সাবজেক্ট না, তারপর আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো যে আসলে এই শীতল পানি যারা তৈরি করে তারা আসলে কী অবস্থায় আছেন। বা আমাদের যারা শীতল পাটি অনেকেই ইউজ করি না, আমরা অনেকেই প্লাস্টিক ইউজ করি, কিন্তু আসলে শীতল পাটি ইউজ করতে যে শরীরের বা স্বাস্থ্য ভালো থাকে তার বিকল্প কিছু নাই। তো তবু আমরা দেখাবো, চলুন আসলে এই শীতল পাটি কীভাবে তৈরি করে তারা, আর কীভাবে তারা ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেছে তার বিস্তারিত। এখনও আপনারা আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব, লাইক বা শেয়ার করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর আপনার আশেপাশে কোনো সফলতা বা ব্যর্থতা গল্প থাকলে আমাকে জানান, আমি কামাল আহমেদ ছুটে যাব সেখানে। শীতল পাটি হচ্ছে গাছ দেখতে সরু বাঁশের মতো, জন্মে ঝোপঝাপ আকারে। গোড়া থেকে কেটে পানিতে ভিজিয়ে রাখা হয় মূর্তার কাণ্ড। দা দিয়ে চেঁচে পাতা ও ডালপালা ফেলে দেওয়া হয়, দূর করা হয় ময়লা। এরপর মাটিতে মাছ কাটার বটি ফেলে মূর্তার কাণ্ডটিকে ছিঁড়ে লম্বালম্বি কমপক্ষে 4টি ফালি বের করা হয়। কাণ্ডের ভিতর ভাগের সাদা নরম অংশকে বলে বুকা। এই বুকা চেঁচে ফেলে দেওয়া হয়। যে পাটি তৈরি করে তাকে বলা হয় পাটিকর বা পাটিয়াল। যদি এই যে আপনি পাটি তৈরি করতেছেন, এইটা করতে কয়দিন লাগবে আপনি একটা বানাতে? সকাল থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, তাতে কয়দিন লাগবে? আমরা দুইজন বলি। দুজন বলতে 2 দিন লাগে। 2 দিন লাগে। এটাকে একটা বুনতে ক টাকা মজুরি? 300 টাকা মজুরি। 300 টাকা। আপনি যদি করেন, কেউ করতে দেয় আপনাকে, তাহলে আপনি 300 টাকা নেবেন। তারপরে আপনি 2 দিনে একটা করে করা সম্ভব না? দুজনে 2 দিনে সম্ভব, 4 দিন লাগবে। একজন করতে কয়দিন লাগবে? 4 দিন। 4 দিন লাগবে। যদি এটাকে বিভিন্ন ডিজাইন হয়, তারপরে ডিজাইন কিভাবে বোঝেন যে আসলে কোনটা কোন ডিজাইন করতেছেন? এই যে আপনি একটা ডিজাইন করতেছেন, এটা জানেন যে করতেছেন, এই ডিজাইন তো আরেক ডিজাইন হতে পারে, তাই না? তো এটা আপনি কি করে বুঝতেছেন যে এটা এই ডিজাইন হবে? নকল করে ডিজাইন করতেছেন না আপনি মনে থেকে করতেছেন ডিজাইনটা? আমার মনে থেকে করতেছি। আপনি মনে থেকে কত ডিজাইন করতে পারেন আপনি মনে থেকে? আমি অত পারি না, 2-3 ডিজাইন করতে পারেন। পাটিকরের লক্ষ্য থাকে মূর্তার ছাল থেকে যতটা সম্ভব সরু ও পাতলা বেতি তৈরি করে নেওয়া। বেতি যত সরু ও পাতলা হবে, পাটি তত নরম ও মসৃণ হবে। এই জন্য হাতের নখ দিয়ে ছিলে বুননযোগ্য বেতি আলাদা করা হয়ে থাকে। বেতি তৈরি হওয়ার পর একটি গুচ্ছ বিড়ার আকারে বাঁধা হয়। তারপর সেই বিড়া ডেকচিতে পানির সঙ্গে ভাতের মার এবং আমড়া ও জারুল ও গেওলা ইত্যাদি গাছের পাতা দিয়ে সেদ্ধ করা হয়। এর ফলে বেতি হয় মোলায়েম, মসৃণ ও চকচকে। রঙিন নকশাদার পাটি তৈরির জন্য সেদ্ধ করার সময় ভাতের মার ইত্যাদির সঙ্গে রঙের গুঁড়ো মেশানো হয়। এই যে আপনি কাজ করতেছেন, আমি একটু বসে এখানে বসি। আচ্ছা, এই যে আপনি কাজ করতেছেন, দিনে কটা করে করতে পারেন আপনি? হ্যাঁ, কটা করে তৈরি করতে পারেন এই পাটি? ওই 2 দিন, 4 দিনে একটা। 4 দিনে একটা। এটা কি ছোট বড় সাইজ আছে? হ্যাঁ হ্যাঁ, ছোট বড়। এটা কি সাইজ হয় এটা? এটা আমরা এক সাইজেরই বুনি, টাঙ্গাল বনে হলো কা বিভিন্ন ধরনের। আপনি কি সাইজ বলেন? আমরা এই সাইজেরই। এটা কি সাইজ বলেন? এটা হলো কা 4 হাত 5 হাত। 4 হাত বাই 5 হাত, মানে খাটের জন্য। খাট বা যারা নিচে বসবে সবার জন্য। আচ্ছা, এটা আপনার এখন বাজার কত করে পিস বিক্রি করেন এটা? এটা এখন 850 টাকা পিস। আচ্ছা, আপনার দামি যেগুলো আছে সেগুলো কেমন আসলে? দাবি আছে 1000 টাকা আছে। 1000 টাকা আছে। আর নিম্নে কত টাকা আছে? নিম্ন তো 700 800 এরকম আছে। এরকম। তা থেকে আপনাদের এই 700 টাকা তৈরি করতে আপনার কি পোষায় এটা? পোষায় তো, না পোষালে তো আর আমাদের এছাড়া তো আর আমাদের কোনো নাই। আচ্ছা 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 আচ্ছা। মানে এছাড়া তো আপনাকে ফ্যামিলির সব কাজে ফাঁকা ফাঁকা এগুলো করতেছেন। হ্যাঁ হ্যাঁ। আর এটা তো আপনার কুটির শিল্পের মধ্যে পড়া, কারণ এই কাজ তো সবাই পারে না। না, আমাদের জাতি ভাই সবাই পারে কুটির শিল্প।
আমাদের জাতিগত ভাই সবাই আমাদের পরিবারে যেটি আছে সবাই পারবো। আচ্ছা 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 পরিবারের যেটি আছে ছোট থেকে 10 বছরের থেকে শিখবো, 5 বছরের থেকে শিখবো। মানে ছোট থেকে মোটামুটি আপনার সাথে কাজ করতে করতে সে অভ্যস্ত হয়ে যায়। হ্যাঁ 10 বছরের থেকে 8 বছরের থেকে শিখবো। ওই মা বাপে বসলে বাড়ি কব আমাদের শিখাও। আচ্ছা শিখার নাগে 2 আলি 3 আলি করে নিয়ে নেয় শিখার নাগে। দুয়েলে তিনটি মানে এ যে এখানে নিচে ধরেন তো যে আলি গুনি। আচ্ছা 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 এই যে দিছেন এগুলো হালি গোনেন হ্যাঁ। কেমন করে হালি গোনেন? এই 4টা করে আলি। আচ্ছা 4টা করে আলি গুনি। আচ্ছা আচ্ছা 16 আলি 17 আলি এই আলি গুনিয়া গুনি আমি করে নাইকা বাঁশের দাড়ি না। হ্যাঁ 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 বাঁশের দাড়ি দিয়ে তালাইব না। আচ্ছা আচ্ছা ওই রকম আমগর খালি দিয়া আচ্ছা। ভাতের মার দিয়ে সেদ্ধ করে নাকি এই সেদ্ধটা কতক্ষণ করতে হয়? 20 মিনিট সেদ্ধ করার পরে কি হয়? রোদ দিয়ে শুকাইয়া আচ্ছা। রং করি। আচ্ছা দুইয়া নদীর থানে দুইয়া নিয়ে আসে। আচ্ছা রোদের তো নাই নাই আবার এই যে এইগুলো আবার রং করা লাগে, বিভিন্ন ধরনের রং কিনে নিয়ে আসে আচ্ছা। রং করা লাগে, যে আচ্ছা। রঙের রং আচ্ছা হলুদ রং হ্যাঁ এগুলা রং করা লাগে। আবার মানে আগে চিকন করে ফাইল লেগে কাটতে হবে। কাটতে বেটা চলে হ্যাঁ বেড়াসল যেটা কাটতেছে দেখলাম ওই কাটতেছে, কাটার পরে আপনি এটাকে আবার ওই লেখা ওই ভাতের মার বালতির মধ্যে বড় বড় বালতির মধ্যে জুমাইয়া ওর আচ্ছা। মধ্যে ভিজে থোয়া নাকি আচ্ছা ওটা শুকাওয়া ওটা জুমায়া থিয়া ওটা সেদ্ধ করা নাকি আচ্ছা পাতলে। আচ্ছা তারপর তারপরে আবার সেদ্ধ করে ওই যে রোদ ধুইয়া আইনা রোদ দিয়ে শুকালে সাদা হয়। সাদা সাজসজ্জা দ্বারা সজ্জিত মাদুরকে নকশি পাটি বলা হয়। সাধারণ পাটি থেকে নকশা করা পাটির দামও বেশি হয়ে থাকে। হস্তশিল্প হিসাবে এগুলো যথেষ্ট সুনাম রয়েছে। শহরে শোপিস এবং গ্রামের এটি মাদুর ও চাদরের পরিবর্তে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এ পাটি শীতল, মসৃণ ও আরামজনক বলে সর্বত্র আদৃত। পাটির বেদ যত চিকন, দাম তত বেশি। গাছের কারণে আমাদের অবনতি। এটা আসলে কতটুকু কোনটা ভালো মন্দ মনে হয়? আমাদের এটা তো গাছের তৈরি, আমাদের এটা কোনো ক্ষতিকর নয়। আর প্লাস্টিক তো ওটা তো ক্ষতিকর, তা না অর্থে শুলে অ্যালার্জি হয়, অনেক রকমের ব্যাধি সৃষ্টি হয়। আমাদের এটা তো তা না, আমাদের এটা চিরজীবনের ব্যবহার করলে তার কোনো ক্ষতি হবে না, কোনো অ্যালার্জি হবে না, কোনো ধরনের ক্ষয়ক্ষতি কিছু হবে না। আর প্লাস্টিক তো এমনি তো প্লাস্টিক মাটিতে তো পচে না, ক্ষতিকর। আর আমাদের এটা তো তা না, আমাদের এটা একটা পাড়ে নিলে খুব তাহলে 2 বছর ব্যবহার করতে পারবে, এর ভিতরে তার কোনো ক্ষতি হবে না। আর প্লাস্টিক তো দেখা গেল 6 মাসে 1 বছর বা 2 বছর 5 বছর ব্যবহার করলে হয়তো পিঠে অ্যালার্জি ওঠে বা সারা শরীরে অনেক রকমের ব্যাধি সৃষ্টি হয়। আমাদের তা না, আমাদের এটা গাছের তৈরি। আর যেটার সাথে যেটা জীবাণু থাকবে সেটা তো আমরা ওই পানিতে ভিজে রেখে সিদ্ধ করে তো জীবাণু তো এমনি নষ্ট হয়ে যায়। এই কারণে আমাদের এটা তো ব্যবহার করা তো স্বাস্থ্য হ্যাঁ। এটা আসলে কতটুকু আপনি যে এই যে আমাদের যে বাংলাদেশে যে অবনতি হয়েছে, যে মানে খারাপ যাচ্ছে ব্যবসাটা, কারণ একটা ভালো একটা জিনিস সেটাকে আমরা প্লাস্টিক নিয়ে এসে, তো এটা কি করলে আসলে আমাদের আপনার মনে হয় যে আসলে এটা আমাদের বাংলাদেশে টিকে থাকা সম্ভব? আমাদের টিকে থাকা সম্ভব, প্লাস্টিক বর্জন করতে হবে। প্লাস্টিক বর্জন করলে আমরা মোটামুটি মার্কেটে চাহিদা হবে, আমাদের প্রোডাকশন বেশি হবে। এখন যেইভাবে হোক আমাদের জীবনটা নির্ভর করতে হবে। এখন যারা বিক্রি করতেছেন আপনারা, তারা আসলে কারা ইউজ করতেছে এই পাটিগুলো? এটা করতেছে মানুষই করতেছে, আমাদের মতো হয়তো যে কোনো একজন 10 ভাগের 10 বাটা 10টা নিতেছে, এইভাবে নিতেছে। যারা ওই শীতল পাটি ব্যবহার করে তারা প্লাস্টিক, যারা বোঝে যে শীতল পাটি, যারা আসলে প্রিয় দর্শক আসলে এখন যারা বোঝে যে আসলে শীতল পাটি আর প্লাস্টিকের পাটির মধ্যে পার্থক্য, কারণ শীতল পাটিটা কত সুন্দর, ঠান্ডা আছে, শরীর ভালো থাকে। আর প্লাস্টিক যারা ইউজ করে তারা একবার, যারা শীতল পাটি ইউজ করবেন প্রিয় দর্শক, যারা ইউজ করবেন তারা আসলে প্লাস্টিক পাটি ইউজ করবেন না। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন প্রিয় দর্শক, আসলে এই শীতল পাটিটা আপনি দেখালাম এই উদ্দেশ্য যে আসলে এরা এই শীতল পাটিগুলো যারা আছে আমাদের যারা তৈরি করে, তারা আসলে বংশগতভাবে যদি কেউ নতুন করে আসে তারা টিকে থাকতে পারবে না, কারণ এরা ফ্যামিলি সব কাজ করে সাথে সাথে তারা ছেলে পেলে লেখাপড়া করতেছে, তার পাশাপাশি অবসর টাইমে তারা এই জিনিসগুলো তৈরি করতেছে। ঠিক আছে, আমি একটু কথা বলবো আসলে এখানে যারা যদি দূর থেকে আসলে পাইকারি নিয়ে যান তার সাথে কথা বলবো। মালগুলো প্রোডাকশন হয়, সেই মালগুলো অনেক কিনে নিয়ে যান। আপনার নাম দাদা? প্রতিষ্ঠানের সেন। আপনার বাসা কোথায়? আমার বাসা কালীহাতি, টাঙ্গাইল জেলা কালীহাতি। এখানে আপনি মাসে কয়দিন আসেন? এমনি সপ্তাহে একবার আসে বা 2 বার আসে। তাতে সপ্তাহে একবার এসে কতগুলো কিনে নিয়ে যান আপনি? মানে 50-60, আবার 20-25 চাহিদা। মনে করেন যে কত সময় মাল পাই, আবার কতদিন পাই না, আরো পাইকার পত্র আছে,
কিন্তু আগে যে পাটিটা হইতো তার চেয়ে কম হয় পাটি আমদানি প্রোডাকশন, মানে দামে বসে না। আবার আমরা বেশি নিলেও আমার মানে বিক্রি করার মতো এরকম পজিশন নেই। তো এটা বিক্রি কেন হচ্ছে না? বিক্রি হচ্ছে না একমাত্র আগে প্লাস্টিকটা ছিল না 2-4-5 বছর পরে আগে, কিন্তু এখন বর্তমানে প্লাস্টিকের জন্য কিছুটা মার খেয়েছে। আর আগের মানুষ যেহেতু পাটি ব্যবহার করছে, ইয়ং বয়সের ছেলেমেয়েরা এখন এই পাটির সম্বন্ধে অনেক অবগত না। আচ্ছা। এই জন্য কিন্তু একটা প্রচলন আছে আমার জায়গায় টাঙ্গাইল বিয়ার জন্য শীতল বাড়িটা মানে এটা প্রচলন আছে, ঠিক আছে। মানে ওইটার জন্য কিছুটা ঠিক আছে। আচ্ছা, প্রিয় দর্শক, আসলে এখানে যেটা বুঝতে পারলাম যে আসলে আমরা যারা শীতের পাটি, আমি নিজেও ইউজ করি নাই, কারণ আমি একটা কিনতে গেছিলাম যা কোনো কারণে কিনতে পারি না, শখ ছিল। কিন্তু আমরা তো আসলে বাসা বাড়ি থাকি, বিভিন্ন ধরনের শহর হয়ে গেছে, শহর কেন্দ্রিক হয়ে গেছে। আর আরেকটা যেটা দাদা যেটা কথা বললেন যে এখন যেটা ইউজ হয় বেশিরভাগ বিয়েতে ইউজ হচ্ছে, যারা বিয়েতে শীতের পাটি ছাড়া বিয়ে চলে না। এই জন্যই এই জন্যই এই জিনিসটা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এটা আসলে মার্কেট কেমন পাচ্ছেন? বিয়ে মার্কেটটা কেমন পাচ্ছেন? বিয়ে মার্কেট মানে দুইটা পার্টি লাগে, ছেলে পক্ষে মেয়ে পক্ষে। আচ্ছা। এটার মধ্যে বিভিন্ন সাইজের পার্টি আছে, মানে এটা হলো শীতল পার্টি, এটা অনেক কিনে আনা। আচ্ছা। আবার কম দামে একটা পার্টি হয় টাঙ্গাইল, আচ্ছা। ওইটা হলো দাম কম, মানে ওইটা 300 টাকা তো আরম্ভ করে 500-600 টাকার মধ্যে পাওয়া যায়। আচ্ছা। আর একটা আছে বুকার পার্টি, এটার মধ্যে একটা বুকার পার্টি হয়, এটার তো আরেকটা অংশ, ওটার দাম কম 200-300 টাকা, ওইটা দেও চালায়। কিন্তু পুরাপুরি যে মানে সবাই যে এটা অভ্যস্ত কেনার জন্য, আগে 2-4-5-10 বছর আগে এটা একটা অভ্যস্ত ছিল, প্রত্যেক পরিবারে 2-3টা করে পাটি নিত, আমরা বেচতাম হাটে ঘাটে, কিন্তু এখন এটা চলে নাই। আচ্ছা। মানে একমাত্র কারণ হলো প্লাস্টিক। মানে সরকার যদি আমাদের দেশের মাছ চিন্তা করে এই শিল্পকে টিকিয়ে রাখার জন্য, তো সরকারের চিন্তা ভাবনা করলে, আমাদের সহযোগিতা করলে আমরা হয়তো এগিয়ে যেতে পারি। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আমাদের যে ভিডিওটা এখন দেখলেন, আসলে এটা আমি যেখানে আসছি এটা হলো সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার আটঘরিয়াতে গ্রামের নাম। এখানে আসলে এনারা প্রায় প্রতি গ্রামটায় পুরো গ্রামের প্রতি বাড়িতে এনারা তৈরি করেন। তো প্রিয় দর্শক, ভিডিও আজকে এই পর্যন্তই। এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক বা শেয়ার করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর আপনার আশেপাশে কোনো সফলতা বা ব্যর্থতা গল্প থাকলে আমাকে জানান, আমি কামাল আহমেদ ছুটে যাব সেখানে। কান্দে না